গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, আর একটা দিন বাদে হচ্ছে শনিবার, তারপর রবিবার আবার ছুটির দিন আসছে। কিন্তু ছুটি হলেও আমাদের তো কোনো ছুটি নেই। তো চলুন, আজকে শুক্রবার, আজকে সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরেই যেতে হবে পড়াতে। তো এই দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবার সকলেই ঠিকঠাক আছি। আজকে সকালে মর্নিংয়ে বসে পড়েছি চা নিয়ে, যেটা আমি অন্যদিন দেখাই না, কিন্তু আজকে তিনজনে চা নিয়ে বসে। দেখেছেন তো চায়ের কালার দেখুন। আমি চা করি, খুব সুন্দর চা করি। যদি কেউ আসেন, একবার আসবেন আমার বাড়িতে। চায়ের কালার দেখেই বুঝতে পারছেন সকালবেলা আমাদের তিনজনকার, আমার ছেলের, আমার হাজব্যান্ডের চা। তো চলুন আজকে চা দিয়েই শুরু করা যাক, তারপরে পরে আসছি। সকালে জলখাবার পরোটা, আলুর তরকারি আর আম কাটা ছিল, কালকে ফ্রিজের থেকে বার করলাম, আর মিষ্টি আছে। এই দিয়ে আজকে সকালের জলখাবারটা আমাদের হয়ে যাবে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, একটু পাঁপড় ভাজা, আলু ভাজা আছে, আর মাছ ঝাল আর পোস্ত দিয়ে। ঠিক আছে। এটা এখন আমি আমার বিকেলবেলা ছাদের ওপরে একটু উঠেছিলাম, আর ছাদ থেকে আমাদের বাড়ির সামনেটা পুরোটাই দেখা যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সুফলা। ওপরে যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেয়, আমি এর আগেও বলেছি। তবে আজকে এত জামা কাপড়, কারণ এখানে অনেক খেলোয়াড়রা আছে, কোনো একটা মাঠে খেলা হচ্ছে, তাই জন্যে প্রচুর খেলোয়াড়দের এখানে রাখা হয়েছে। এটা এমন একটা জায়গা, এই কদিন আগে ভোটে প্রচুর মেয়ে পুলিশ ছিল, এখন তো আর এখন ভোটের পর্বটা মিটেছে। এখন প্রচুর ছেলেরা এখানে এসছে, যারা সারাদিন এখানে আছে, বিকেলবেলা মাঠে খেলতে যাচ্ছে, এবং তাদেরই সব জামা কাপড় শোকাচ্ছে। আর সামনেটাই দেখছেন পেট্রোল পাম্প, বা আশেপাশে এই যে দেখছেন আমাদের পুরোটাই হচ্ছে এই যে পেট্রোল পাম্পে গাড়ি এসছে, আজকে তেলের গাড়ি এসছে। এই মোটামুটি 15 দিন 20 দিন অন্তর অন্তরই তেল আসে, এবং বিকেলবেলা মোটামুটি রাস্তাঘাটে লোকজনও আছে। সকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা বেশ, বিকেলে মেঘলা মেঘলা সুন্দর একটা ওয়েদার হয়েছে, আর সুন্দর হাওয়া বইছিল বলেই ছাদে একটু গেছিলাম। মনোরম পরিবেশ, মাঝে মাঝে তো ভালো লাগে। একটু 5টা 5:30 নাগাদ, কারণ 6টা থেকে আমার পড়ানো থাকে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আশেপাশে দেখাচ্ছিলাম, রাস্তাঘাটে লোকজনও আছে, টুকটাক গাড়িও চলছে, এবং সামনেটা দেখাচ্ছি, যত দূর পারছি দেখানোর চেষ্টা করেছি। বেশ বৃষ্টি হওয়ার পর একটা সতেজ পরিবেশের বেশ আভাস। তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, আর বাতাসে একটা আকাশে একটা ফুরফুরে একটা মেজাজেটা হাওয়া বইছিল, যেটা উপভোগ করতে ভালো লাগছিল। তখন সূর্যটা অস্ত যাচ্ছিল, তাই আপনাদের দেখানোটি চেষ্টা করছিলাম। সুন্দর লাগছে, জুম করে চেষ্টা করেছি যতটাই আপনাদের দেখানোর, যে সূর্যটা বিকেলবেলার দিকে, সকালবেলাতে তো মেঘলাই ছিল, সারাদিনই মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু বিকেলবেলার দিকে সূর্যর দেখা পাওয়া গেছিলো। আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, বেশ একটা মনোরম দৃশ্য বলে আমি নিজেও বেশ আনন্দ উপভোগ করছিলাম, এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম। একটু একটু করে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এরকম একটা মনোরম পরিবেশ বেশ কিছুদিন পরে দেখলাম, বেশ আনন্দ লাগছিল। যতদূর দেখানো যাচ্ছিল, বেশ আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, চারিদিকটা একটা সুন্দর পরিবেশ, তার মধ্যে সূর্য অস্ত যাচ্ছে। আর এদিকটা গঙ্গার ঘাটটা দেখানোর চেষ্টা করলাম, বেশ আলাদা রকম একটা পরিবেশ। বৃষ্টি হওয়ার পর যে একটা বাতাসে একটা আলাদা মনোরম পরিবেশ সৃষ্টি হয়, গাছে, তাদের পাতায়, সব কিছুতে একটা আলাদা প্রভাব পড়ে। কিন্তু এই যে সামনে নারকেল গাছটা, যেটা আমার বাড়ির একদম ঘরের পাশে, বেশ একটু সতেজ অনুভব করছিল। জামা কাপড় তখনও তোলা হয়নি, ওই আনতে গেছিলাম, একেবারে আপনাদের একটু পরিবেশটা দেখলাম, নিজেও একটু দেখলাম, তারপর জামা কাপড় তুলে আস্তে করে নিচে নেমে এলাম। যতদূর পারছি আমি আমাদের দেখানোর চেষ্টা করছিলাম। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, কিন্তু বিকেলবেলা খুব একটা ওঠা হয় না। এই যে দেখছেন, সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম গঙ্গার ধারে, খুব সুন্দর, তখন জোয়ার এসছে। এই সময়টা না, এই 8টা 8:30টার পরে বেশ জোয়ার আসে, সমস্ত মানুষজন গঙ্গায় একটুখানে বসে, শুধু একটু ফুরফুরে হাওয়ার জন্য। আর মনোরম পরিবেশে কার না ভালো লাগে বলুন, যত দূর চোখ যায় বেশ ভালোই লাগে। আর তার মধ্যে আজকে বেশ কয়েকটা নৌকো মাছ ধরার জন্য, এই কদিন তো আমাদের গঙ্গায় একদম নৌকো বা লঞ্চ একদম চলছিল না, তো তাই ওরা হয়তো কদিন ধরেও বাইরে, মানে গঙ্গার থেকে ওপরের দিকেই ছিল, কিন্তু কাল বাদে, কালকে তার আগের দিন থেকে লঞ্চও চলছে, আর তার সঙ্গে নৌকোও চলছে। এই সন্ধ্যেবেলাটা না, সমস্ত মাঝিরা মাছ ধরতে নামে, তখন বেশ আলাদা একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন যায়,
বেশ ভাল লাগে। একটা মোটর লঞ্চ যা গেছে সেটাও দেখাবো, কিন্তু আশেপাশের লোকেরা সবাই তাদের পরিবারকে নিয়ে, কেউ ছেলেরা তাদের বন্ধুদের নিয়ে সবাই একটু গঙ্গাধারে আসে মনোরম পরিবেশে একটু সময় কাটাতে। একঘেয়েমি সারাদিনে থাকার পর সবাই ক্লান্ত হয়ে যায়, তো তাই ভাবে একটু গঙ্গাধারে বসে বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যাবে। আমিও কিন্তু আজকে গেছিলাম আমার বন্ধুর সঙ্গে একটু বসে ওখানে গল্প করলাম, আর এতটাই মগ্ন ছিলাম গল্পে, মাঝে মাঝে যখন গঙ্গাটাকে দেখে বেশ ভালো লাগছিল তখন আপনাদের একটু দেখাচ্ছিলাম। গঙ্গার পাশেই একটা গাছ, বেশ ভালো লাগছিল গাছটাকে দেখে। যত দূর চোখ যাচ্ছে ওই পারে নৈহাটি, এর আগের দিন আমি দেখেছিলাম, কিন্তু আজকে পরিবেশটা অন্যরকম। এই যাচ্ছে একটা মোটর লঞ্চ, বেশ মোটর লঞ্চ নয়, মোটর নৌকা, সরি, সামনে দিয়ে চলে গেল, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আশেপাশে কুকুর দুকু একটা ঘুরে ঘুরেও বেড়াচ্ছিল, ওরাও প্রকৃতির মধ্যে নিজেদের সুন্দর হাওয়ার মধ্যে নিজেদের ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আসলে এখানে সবাই কিছু না কিছু তো খায় গঙ্গার ধারে, তখন ওই ওই কুকুরগুলোকে ঘুরে দেয়, আর ওরাও বেশ খাবার লোভে এখানে ঘুরে বেড়ায়। বেশ ভাল লাগছে ওপারটায় যখন জলের একটা ছায়া পড়ছে না, আলো ছায়াটা, আর চিকমিক করছে। বন্ধুরা রাতের ডিনার নিয়ে, তার আগে একটুখানি কথা বলিনি, যেটা হচ্ছে আজকে সন্ধেবেলা পড়িয়ে টড়িয়ে উঠে বেরিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম আমাদের এখানে গঙ্গার ঘাটে একটু গিয়ে বসতে গেছিলাম। জোয়ার এসেছিলো, জলটা দারুণ লাগছিলো, সেটা তো আপনার দেখালাম। কয়েকটা নৌকোও দেখলাম, বেশ ওখানে বসে না মনটা সারাদিনের পর একটু মনটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে। আজকে যখন বসছিলাম ওখানে আমার যে পুরনো বন্ধু, ওর হাজব্যান্ড, সবাই একসাথেই বসছিলাম, কিন্তু নিজেদের মধ্যে এতটাই গল্পে ব্যস্ত ছিলাম না, আর ওদের নিয়ে কিছুটা কিছু করতে উঠতে পারিনি। একার সময় না অনেকদিন পরে দেখা হলে অনেক রকম গল্প হয়, সেসব গল্প নিয়েই মেতেছিলাম আজকে। তো অন্য একদিন অবশ্যই ওদের নিয়েও অবশ্যই আপনাদের সামনে দেখাবো। আমার সবচেয়ে ভালো বন্ধু, যাদের সঙ্গে আপ টু আমার সেই 17-18 বছর ধরে তাদের সাথে বন্ধুত্ব। আমার ছেলের পর যখন থেকে স্কুল লাইফ শুরু হয়েছে, আপ টু 2.5 বছর তখন থেকে শুরু হয়েছে, এখনও তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে, তারাও ভীষণ ভালো। তো আজকে অনেকটা সময় তাদের সাথে কাটালাম, তবে অনেক অন্যরকম গল্প বলে আর খেয়াল ছিল না তো ভিডিওটা করার বা নিজেদের মধ্যে আলোচনাটা করার, এতটাই মগ্ন ছিলাম। অনেকদিন পরে দেখা হলে যেটা হয়। তো তারপরে বাড়ি এলাম, এসে একটু বসলাম, তারপরে রুটিটা করা ছিল না, সকালে চিকেনটা একটু করে রেখেছিলাম আর একটু বেগুন ভাজছিলাম। তো চলুন আজকে কী করেছি সেটা আগে দেখিয়ে নিই, তারপরে যেটা হচ্ছে রোজকার ভাত আমি একটু খাই বলে রেখে দিই, আর আমার ছেলের জন্য একটু স্যালাড করেছি, রুটিটা এসে করলাম, মাংসটা ওবেলা করেই রেখেছিলাম, আর বেগুন ভাজলাম, তার মধ্যে আবার পোকা অর্ধেকটা কেটে বাদ দিলাম, আর রোজকার মতন আম, এটা তো থাকেই। দেখেছেন ডিনারে বসে পড়েছে, ছেলে বাবা দুজনেই বসেছে। কিছু বলবে? আমগুলো মিষ্টি। ও আমগুলো মিষ্টি, যদিও এটা সরি আম, আমাদের বলছি তো আমাদের এখানে হিমসাগর এখন ওটা নিয়ে হচ্ছে, আমাদের বাড়ি শ্যামনগরে, ওখানে খুব ভালো হিমসাগর উঠেছে শুনলাম, দিদির কাছে শুনলাম। ভদ্রলোক তো বললেন যে আজকে দিদি নিয়ে যান আমগুলো, খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু সরি সেটাই তো মানে আমাকে আমগুলো, তো আমগুলো খুব একটা ভালো হয়নি। আমি 1 কেজি 90 টাকা দিয়ে নিয়েছিলাম, তো আমি সেগুলো সঙ্গে সঙ্গে হেজে গেছিলো, সে ফটোটা তুলে ওনার কাছে নিয়ে গেছিলাম যে দেখুন দাদা আমগুলো খেয়েছি, কিন্তু খুব আমার ছেলে ঠিক মনে পুতো হয়নি। তো বলো দিদি এতটা খারাপ আমি বুঝতে পারিনি, তা চলুন আর দুটো দিচ্ছি, খেয়ে দেখুন। তো দুটো আম ভালো আম দিয়েছিল, দুটোই খুব মিষ্টি, দুটোই খুব মিষ্টি এবং খুব ভালো আম, এবং হেজে যায়নি। হ্যাঁ, এই হচ্ছে কথা। হ্যাঁ, একটা করে দিন। আজকে তবু একটু বৃষ্টি কেটে যাচ্ছে, আজকে তবু বৃষ্টি হয়নি, বলো? বৃষ্টি তো সকাল থেকে হয়েছে। বৃষ্টি হয়েছে মানে গরমটা নেই, সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। তার মধ্যে ছেলেপুলেরা পড়তে এসেছিলো, কয়েকজন আসেনি, তারা বিকেলে পড়েছে। ওদের নিয়ে কিছুটা কেটে যায়, কেন এখন ছেলের পরীক্ষা বলে ও একটু পড়াশোনায় বেশি মন দিয়েছে, বেশিটা সময় ওর সঙ্গে স্পেন্ড করতে পারি না। হাজব্যান্ডের মতন ওরও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তবে এই যে পড়াই না ওদের সঙ্গে, প্রচন্ড মানে মাথার উপরে চাপ চলে এসেছে। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হবে, চাপ মানে ওটা তো করতেই হবে না। চাপটা ছিল না, না চাপ, খেলা নিয়ে থাকতাম, হট করে চাপ তো পড়াশোনা সারাটা জীবন যতদিন আছে একটা মানে মাথায় বোঝ এলে যেরকম হয় মানে মাঝে মাঝে। তবে বন্ধু আমি একটা কথা বলছি, অন্য সময় যেরকমও পড়াশোনা করে, খুব সাধারণ ভাবে পড়াশোনা করে, এই পরীক্ষাটা এলে না ওর পড়াশোনাটা বোঝা যায়, যেমন জোরে জোরে পড়বে, মানে মুখস্থ করা, মানে একটা অন্যরকম। যে ছোটোবেলায় আমার ঠিক বাবুকে আমি ফিরে পাই, ছোটোবেলায় যেরকমভাবে পড়াশোনা করতো, আপ টু 5, 6, 7, 8 একদম জোরে জোরে মুখস্থ করা, আমার একটা খুব বাজে অভ্যাস, এমনি দেখে কিছু মুখস্থ হয় না, দেখে নেওয়ার পর লিখতে হয়, লিখে নেওয়ার পর মুখস্থ, এটাই খুব বাজে অভ্যাস। হ্যাঁ, লিখলে ওর হলো না, পড়ার পর যদি লিখে নেয় না তাহলে ওর সেটা আর ভোলে না,
এটা ছোটোবেলাকার অভ্যেস, দাদু এটা খুব ভালো ছোটোবেলায়, অভ্যেস। হ্যাঁ। আর ছোটোবেলায় আমি একটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় আমার শ্বশুরমশাই ওকে পড়াতেন। আর ও নিজের মধ্যে গাড়ি নিয়ে খেলছে, আর বাবা কিন্তু ট্রেন নিয়ে খেলছে। হ্যাঁ, ট্রেন নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে বাবা ও খাটের মধ্যে খেলছে, আর আমার শ্বশুরমশাই বলে ও যাচ্ছে, বাড়িতে তখন। আর ও কান দিয়ে কিন্তু শুনছি। তারপরে আমি যখন এসে দেখছি যে বাবা ও পড়ছে কোথায়, ও তো খেলছে গাড়ি নিয়ে, বলতো তুমি বিকেলে যখন পড়াতে বসবে তখন পড়াটা নেবে। সত্যি যখন পড়াটা নিতাম ও সমস্ত পড়াটা কিন্তু কানে শুনে শুনে মুখস্থ করছে। আপ টু ক্লাস 10 অবধি আমি কিন্তু বাংলা ওকে পড়িয়েছি, আমি নিজেই বাংলা পড়েছি। সবসময় বলতো মা তুমি রিডিং পড়ো, আমি শুনছি। এইভাবে কিন্তু ওর কোনো টিচার আমি রাখিনি। এবং ভালো পেয়েও ছিল বাংলায়। হ্যাঁ, অবশ্যই বাংলা ও সব বিষয় ভালো ছিল, বাংলাটাও কিন্তু আমি ভাবছিলাম যে আমি নিজে পড়াচ্ছি, কোনো টিচার রাখিনি, কিন্তু ভালো পেয়েছে। তো এখন ও একটুখানি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। আমার এখন সঙ্গে আমার পড়ানো, আমার স্টুডেন্ট, এইভাবে কেটে যাচ্ছে, খেলাও আছে, খেলাটা এইভাবে চলে যাচ্ছে। ডিভিশন খেলা আছে। চলুন সামনে ডিনারটা, ডিভিশনের প্র্যাকটিস হয় 2 তারিখ থেকে। 2 তারিখ যেতে পারবো না, কারণ ভোটের পরের দিন। সামনে ওর ডিভিশনের প্র্যাকটিস আসছে, তার মধ্যে পরীক্ষাটা পড়ে গেছে, একটু চাপের ব্যাপার আছে। ছুটির আগে পরীক্ষা ফেলেছে কি জানি না, ঠিক আছে পরীক্ষাটা তো পড়বেই, ছুটি পরেও পড়তো। ডিভিশনের প্র্যাকটিস আসছে, তাই জন্য এখন একটু চাপ। ঠিক আছে, চলুন ডিনারটা করে নিই, তারপরে আর দেখা হচ্ছে না, কারণ এখানেই ব্লগটাকে এড করে দেবো। প্রত্যেক দিনকার মতন বলছি, নতুন নতুন বন্ধু হচ্ছেন, আমাকে আপনারা সাবস্ক্রাইব করছেন, আমার পরিবারে একজন হচ্ছেন, সে একজন করে হোক, দুজন করে হোক, তাতেও আমি খুশি। আমি সবসময় বলি আপনাদের, আমি অল্পতে খুশি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এইটুকুনি আছে বলেই প্রত্যেক দিন হাসি মুখে দিনটা কেটে যাচ্ছে। জানি প্রত্যেক দিন প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছু আসবে, তবে কি জানেন তো, তার মধ্যে আপনাদের মতন মানুষদের যদি একটুখানি সহানুভূতি, একটু ভালোবাসা, একটু ভালো কমেন্টস পাই না, তাতেই মনটা ভরে যায়। এই দেখেন আজকে অনেকদিন বাদে আমার বন্ধু তার হাজব্যান্ডের সঙ্গে বসে একটু গল্প করলাম, জানি না একটু অন্যরকম মনটা ফিলিং হলো, ভালো লাগলো। এর বেশি আর কী চাওয়া আছে, এসছি একটুখানি মোটামুটি একটু খাবো, একটু ভালোভাবে থাকবো, মোটামুটি থাকছি, বেশি চাই না, আর এইভাবে জীবনটা কেটে গেলেই হয়ে গেল। চলুন, আশা করি আমার অনুরোধটুকু রাখবেন, ব্লগটা পুরোটা দেখবেন, আর আমার বন্ধু হতে হবে, আমার পরিবারে একজন হতে হবে, আমার সুখ দুঃখের সাথী হতে হবে। এই যে আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এইটুকুনি, এর বেশি কিছু নয়। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।